বক্তব্য করতে করতে কখনো বলবো মদ খাওয়া জায়েজ, এই যারা মাল খোরাটে মনে মনে ভাবছে সুবহানাল্লাহ, এই এতদিন পরে একটা পারফেক্ট বক্তা নিয়ে এসছে, তাই না? বন্ধুরা শুনে নিন, মদ হারাম কোরআনে লেখা আছে 4 জায়গায়। কোন জায়গায়? তাড়াতাড়ি আমার সঙ্গে কথা বলবেন। 4 জায়গায়। কোন কোন জায়গায় বলে দিচ্ছি। 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। মদ হারাম। দ্বিতীয় মদ হারাম কোথায় লেখা আছে? 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। 3 নম্বর মদ হারাম লেখা আছে কোথায়? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। 4 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। এই টোটাল কোরআন পাকের ভিতরে 4 জায়গায় লেখা আছে মদ হারাম। আচ্ছা বাপেরা, মদ হারাম আপনারা কোরআন থেকে প্রমাণ পেয়েছেন? আরে বলুন না বাবা। আমি কি বলেছিলাম? এই আমি হারাম বলিনি তো। আমি কি বলেছিলাম? জায়েজ বলেছিলাম। চলুন দেখি। এই জন্য বলি তো, আমার বক্তব্য শুনতে গেলে একটু কর আঁকড়ি পেটে রাখতে হবে আর ব্রেন ঠিক রাখতে হবে, তবে আমার ওয়াজ শুনে বুঝতে পারবেন, নইলে ভুলভাল ওয়াজ হয়ে যাবে। চলুন, আপনারা জানেন মদ হারাম, আমিও জানি মদ হারাম, কিন্তু আপনারা ওষুধ খান, ওষুধ, টনিক খান, টনিক, কাশির সিরাপ খান, ওর ভেতরে অ্যালকোহলটা হালাল না হারাম? এই রে, আপনি বুঝতে পারছেন? কাপটা কই? আপনি বুঝতে পারছেন এটা একটা ওষুধের বোতল। এই ওষুধের বোতলের ভিতরে লেখা আছে ওষুধ, এর গায়ে লেখা আছে এত% অ্যালকোহল হারাম। আপনি জানেন অ্যালকোহলটা হারাম, মৌলবীরা ওয়াজ করেছে অ্যালকোহল হারাম। আপনি হাজী সাহেব লোক, এই অ্যালকোহলযুক্ত ওষুধটা খাচ্ছেন কেন? ডাক্তারে লিখে দিয়েছে এই ওষুধটা যদি আপনি না খান তাড়াতাড়ি কবরে ঢুকে যাবেন, তাই আপনি মৃত্যুর ভয়ে অ্যালকোহলযুক্ত ওষুধ, হাজী সাহেব লোক অ্যালকোহলযুক্ত ওষুধ খাচ্ছে। কি বলে জানেন? বিসমিল্লাহ আগে সাফি, বিসমিল্লাহ আগে কাফি। ঠিক না বেঠিক? আর ওষুধ খাওয়ার দোয়া কি? বিসমিল্লাহ আগে সাফি। দেখেছেন? এই জন্য বলি বাবা, ব্রেন ঠিক রাখুন, নইলে সব বেকার হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। আরো বক্তব্য করতে করতে কখনো বলে ফেলবো শুকুরের গোস্ত খাওয়া জায়েজ। শুনে নিন, শুকুরের গোস্ত খাওয়া হারাম লেখা আছে কোরআনের 4 জায়গায়। ক জায়গায়? 4 জায়গায়। তাহলে মদ হারাম আছে 4 জায়গায়, শুকুরের গোস্তও 4 জায়গায়। কোন কোন জায়গায় বলে দিচ্ছি শুনে নিন। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। শুকুরের গোস্ত হারাম। দ্বিতীয় কোথায় লেখা আছে? 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত। হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। তৃতীয় নম্বর কোথায় লেখা আছে? 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনাম 145 নম্বর আয়াত। কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইকা মুহাররামান আলা তাইমিন ইয়াতআমহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির। 4 নম্বর কোথায় লেখা আছে? 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহারের 115 নম্বর আয়াত। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। শুকুরের গোস্ত হারাম 4 জায়গায় লেখা আছে। তো আপনাদের জানা মতে শুকুরের গোস্ত হারাম আপনারা কোরআন থেকে প্রমাণ পেয়েছেন? আরে ভাই বলুন না, জব। হ্যাঁ, আমি কি বলেছিলাম? জায়েজ বলেছিলাম তো? আরে বলুন না রে বাবা। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলুন। চলুন, একটা বাক্যের 2টো অংশ হয়, বাড়ি থেকে ভাববেন আজকের মৌলবীদের মধ্যে এই সমস্যাটা হচ্ছে কেন। একটা বাক্যের 2টো অংশ হয়, দেখবেন দেয়ালের, সরকারি দেয়ালের গায়ে লেখা থাকে এখানে পেশাব করিবেন না, নার পরে একটা কমা দেওয়া থাকে, কমার পরে লেখা থাকে করিলে 500 টাকা জরিমানা হইবে। এখন কমাটা নার পরে না দিয়ে নার আগে দেন, কি দাঁড়ালো? এখানে পেশাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা হইবে। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ক্লাস 8-এর একটা মেয়ে, ঘড়িটা খুলে রেখে দাও তো, খোলো না, ঘড়িটা খুলে নিচে নামিয়ে দাও। এই ঘড়ি নামিয়ে দেবো, আজ অসুবিধা হবে, ফজর পর্যন্ত ওয়াজ হবে, অসুবিধা হবে। আরে সর্বনাশ, রাগ করবেন না, আমি স্টেজে ঘড়ি নামিয়ে দিই কেন জানেন? খারাপ ভাববেন না, কারণ আমার সব কথাটা আপনাদের মনে লাগবে না। যে কথাটা মনে লাগবে কান খুলে শুনবেন,
আর যে কটা মনের বাইরে যাবে তখন ঘড়ির দিকে তাকাবে, ইয়ে মাল কখন শেষ করবে, অতএব ঘড়ি বন্ধ। চলুন বাপেরা, একটু হাসির ছলে কেন বলি, এমন একটা টাইম আমি উঠেছি, এই টাইমটা যদি কোরআনের আয়াত পড়ি আর মানে করি সব ঘুমোবে আর পালাবে, কমিটি পয়সা দেবে না, ওই ভয়ে আছি খুব টেনশন। তবে টেনশন নেই, ভালোবাসি বলে তাই বলছি। চলুন আসছি। একটা ক্লাস 8-এর একটা মেয়ে ইতিহাসের প্রশ্নের উত্তরে লিখছে পরীক্ষার খাতায়, বাদশাহ শাহজাহান জীবনে কোনো দিন ভাঙিয়া পড়িতেন না, মানে কোনো কাজে ভেঙে পড়তেন না। তো মেয়েটি শুদ্ধ ভাষায় লিখছে, বাদশাহ শাহজাহান জীবনে কোনো দিন ভাঙিয়া পড়িতেন না, ভালো কথা লিখেছে। আচ্ছা, ভাঙিয়া বানানটা কি? ভয়াকার অশ্বই অন্তস্থাকার, ভাঙিয়া পড়িতেন না, ভালো কথা। ওকে দেখে দেখে পেছনের একটা মেয়ে টুকলি করছে, টুকলি নকল। সে মেয়েটা ভটা লিখতে গিয়ে, ভটা এইদিকে হয়তো, ভটা লিখতে গিয়ে ঘোড়ার ডিম বর্গিঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এক্সামিনার খাতা দেখছে, প্রথম এক্সামিনার খাতা দেখছে বাদশাহ শাহজাহান জীবনে কোনো দিন ভাঙিয়া পড়িতেন না, ওকে। পরের মেয়েটার খাতা দেখছে, বাদশাহ শাহজাহান জীবনে কোনো দিন জাঙ্গিয়া পড়িতেন না, ঠেলা।